দিদিমা, দাদুমশাই প্রণাম। কানাই, বলরাম, আয়ুষ্মান ভব। নারায়ণ তোমাদের কল্যাণ করুন। কত বছর পরে নিজের নাতিদের মুখ দেখলাম। আরে কত রোগা হয়ে গেছো। যশোদা কি তোমাদের দুজনকে খাবারে মাখন খেতে দেয় না? দেয় দিদিমা, দেয়। আমি তোমাদের দুজনের জন্য এক্ষুনি মাখন আনছি। এখানে তো পৌঁছে গেলাম কানাই, কিন্তু এবারে এখান থেকে বর্ষণা যাব কি করে? যাব দাদা, গাড়ি করে যাব। গাড়ি? বর্ষণা যাওয়ার জন্য আমাদের গাড়িও তৈরি, আর তা আমাদের সাথেই এইখান অব্দি এসেছে। আচ্ছা, দাদা, আয়ানি তো আমাদের বর্ষণা অব্দি নিয়ে যাবে। কিন্তু কি করে? আপনি শুধু ধৈর্য ধরুন আর দেখতে থাকুন দাদা। এই শব্দ কিসের? আর এটা কি করছেন দাদা? আমাদের কোমল কন্যা হতে হবে, কোমল, দুর্বল, অসহায় কন্যা যাদের কেউ সাহায্য করতে পারে, তাই না? সেই কথাই তো হয়েছিল। আর হবে না, আর হবে না। ঠিক তো? ওড়না জড়ান। হ্যাঁ হ্যাঁ, এই যে। আসুন আসুন, আপনি দাদাকে ধরুন। আমরা এখানে সাহায্য করতে এসেছিলাম, মার খেতে নয়। কারুর ভালো করতে নেই। আরে না 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 না, বন্ধুরা বন্ধুরা, দাঁড়াও 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 দাঁড়াও, শান্ত হয়ে যাও। এবারে দাদা এমন কিছুই করবেন না। যাও যাও, দাদাকে ধরো। এসো এসো। আরে ধরো ধরো ভাই, ধরো। দাদা, কোমলতা। হ্যাঁ, ধরুন না। আসুন, আমাকে ধরুন। আসুন আসুন, ধরুন ধরুন। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা তৈরি তো? শুরু করা যাক। কেউ আমাদের বাঁচাও, কেউ বাঁচাও আমাদের, ছেড়ে দাও আমাদের, বাঁচান, ছেড়ে দাও আমাদের, ছাড়ো। আরে বীরপুরুষ, বীরপুরুষ, আমাদের সাহায্য করো। এই বদমাইশদের থেকে আমাদের রক্ষা করুন বীরপুরুষ। ছাড়ো আমাকে, ছাড়ো ছাড়ো, ছেড়ে দাও। আমি হাত জোড়ো করে বলছি আপনাকে, আমাকে রক্ষা করুন বীরপুরুষ। ছাড়ো আমাকে, আমাকেও রক্ষা করো বীর। আমরা দুর্বল আর কোমল, আমাদের রক্ষা করো। এবার কেউ রক্ষা করবে না তোমাদের। এখনই এই মুহূর্তে কন্যাদের ছেড়ে দাও। ছাড়বে নাকি? আরে ওরা পালিয়েছে, সবাই পালিয়ে গেছে। ধন্যবাদ বীর। দেখুন, এটা একটা নির্জন জঙ্গল। এরকম দুর্গম আর নির্জন স্থানে নিজের রক্ষা করতে পারবে এরকম পুরুষেরও একা আসা উচিত নয়। আপনারা দুজনে তো তাও কন্যা, আপনাদের এখানে একদমই আসা উচিত হয়নি। কিন্তু কি করব, এই পাপী পেটের জন্যই তো করতে হয়, তাই না? আমরা তো কাজ খুঁজতে বেরিয়েছিলাম, তখনই ওই বদমাইশেরা আমাদের ঘিরে ধরলো। আপনারা চিন্তা করবেন না, ওই বদমাইশদের আমি তাড়িয়ে দিয়েছি। এখন আপনাদের জন্য এই পথ সুরক্ষিত, আপনারা যেতে পারেন। কি হয়েছে বলো দেবী?
তোমরা নিজেই তো বাঁচাবার জন্য চিৎকার করছিলে। আমি তো শুধু তোমাদেরকে রক্ষা করেছি। তুমি পুরুষটা অর্ধেক না পুরো? অর্থাৎ অর্থাৎ আমার কথার মানে হচ্ছে, যদি আমাদেরকে জঙ্গলের মাঝে ছেড়ে চলে যেতে হতো তাহলে আমাদের সাহায্য কেন করলেন? কোথায় যাব আমরা? কোথায় যাবে মানে? নিজের বাড়িতে যাবে? বাড়ি তারাই যেতে পারে যাদের নিজেদের বাড়ি থাকে। আমাদের না কোনো বাড়ি আছে, না কোনো পরিবার আছে। এই সংসারে তো আমাদের কেউ নেই, আমরা কোথায় যাব? এবারে বলুন, এই ভয়ানক জঙ্গলে আমরা অবলা নারী কতক্ষণ সুরক্ষিত থাকবো? এখন তো মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই আমাদের কাছে। বলো না বোন, এই দেখো যেমন আমাদের রক্ষা করার জন্য ভগবান এই বীর পুরুষকে পাঠিয়েছেন, আর আমার সম্পূর্ণ বিশ্বাস যে উনি আমাদের নিশ্চয়ই সাহায্য করবেন। করবেন তো? জিজ্ঞেস করবেন তো? করবেন তো? আমি কিছু করছি। আমি বলেইছিলাম উনি আমাদের নিশ্চয়ই সাহায্য করবেন। তাহলে ধরুন না আমাদের হাত। আরে কি বলছো তুমি? ধরো না, ধরো না। কি করছো? বলার মানে হচ্ছে যে আপনি কখনো আমাদের হাত ছাড়বেন না, কখনো আমাদের সঙ্গ ছাড়বেন না, কারণ আপনি ছাড়া আর কেউ নেই যে আমাদের সাহায্য করতে পারে। ঠিক আছে, আমি করব তোমাদের সাহায্য। ধন্যবাদ, ধন্যবাদ বীর, আমাদের সাহায্য করার জন্য ধন্যবাদ। এই, ওনাকে বীর বলো না, আসল পুরুষ বলো ওনাকে। পুরুষ? উনি পুরুষ নন। কি? হ্যাঁ, উনি পুরুষ নন। কি বলতে চাইছো তুমি? মানে আপনি তো মহাপুরুষ, তাই না? মহাপুরুষ, মহাপুরুষ। দেখো, একটা কাজ করা যাক। প্রথমে আমাদের গ্রামে যাওয়া যাক। বর্ষনা। বর্ষনা। নদীর জল মিষ্টি হয় আর সাগরের জল হয় নোনতা, আর কোনো নালার জল দুর্গন্ধে ভরা হয়। কেন? নদীর জল মিষ্টি হয় কারণ সে সকলকে জল দেয়, সাগর জল নেয়, আর তাই জন্য নোনতা হয়। আর নালা সে বওয়া বন্ধ করে দেয়, আর সেই কারণেই তা দুর্গন্ধময় হয়ে ওঠে, সে কাজের অযোগ্য হয়ে ওঠে। আমাদের জীবনেও অনেকটা এমনটাই হয়ে থাকে। যদি নদীর মতন জীবনে কিছু দিতে শেখেন, তাহলে জীবনে মিষ্টত্ব বজায় থাকবে। যদি সাগরের মতন ভাগ দেওয়ার বদলে শুধু সঞ্চয় করতে থাকেন, তাহলে মনে তিক্ততা ভরে থাকবে। আর যদি নালার মতন বওয়া বন্ধ করে দেন, কর্ম করা ছেড়ে দেন, তাহলে কাজের অযোগ্য হয়ে যাবেন। আর সেই জন্য কোনো বিশ্রাম ছাড়াই কর্ম করতে থাকুন। আর যা কিছু আপনার কাছে আছে তাকে ভাগ করতে শিখুন। মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। কিরকম বিচিত্র অনুভূতি হচ্ছে আমার। বিচিত্র নয়, এটা কৃষ্ণের সাথে মিলনের পূর্বাভাস। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ